আজিমুল শৌখিন ঠকারের পক্ষ থেকে। আজকে আপনারা এই যে একটা বেডরুমের ইন্টেরিয়ার প্রজেক্ট দেখলেন, এই প্রজেক্টটি আমরা করেছি কালিয়াচকের একদম বাংলাদেশ বর্ডার সংলগ্ন মোহাম্মদপুর এলাকায়। একটা বেডরুমে যা আপনার ইন্টেরিয়ারে যা আমাদের আর কি একটা ইন্টেরিয়ারে যা লাগে আর কি, সেই সমস্ত কাজগুলি আমরা করেছি। তো ঘরে ঢুকেই প্রথমে আসি, ডান দিকের এই ওয়ালটাকে আমরা মেন সুইচ বোর্ডে জায়গা পাচ্ছিলাম না, তো এখানে আমরা এক্সট্রা একটা নিচ ক্রিয়েট করে সুইচ বোর্ডের জায়গা আপনার করে দিয়েছি। তারপরে আসি বেডে। এই রুমে আমরা সাধারণত হোয়াইট আর উডেন ব্রাউন কালারে আমরা সাধারণত কম্বিনেশন নিয়েছি। আর ক্লায়েন্টের একটু পছন্দ ছিল সবুজ কালারের, তো সেই সবুজ কালারটাও নিয়েছি। সেই সবুজ কালারটা কোথায় দিয়েছি সেটা দেখাবো। তো এই যে বেডরুম, এই বেডটা যেহেতু বেডরুমের সাইজ ছোট এবং ক্লায়েন্টের নিডও ছিল যে ছোট বেড নেবে, তো তাই জন্য আমরা এটা 5 বাই 6.5 কুইন সাইজ বেড দিয়েছি। বেডের নিচে এক্সট্রা চেন লাইটের ব্যবস্থা করেছি, যাতে আপনার নাইটে যদি কোনো সময় কোনো দরকার পড়ে তো এটা ইউজ করতে পারবে। আর এই ধরনের লাইটিং দেওয়ার দিলে আর কি হয় যে আপনার ফ্লোরটা পুরোপুরি ভিজিবল হয় আর জায়গাটা আর কি বড় লাগে। তো এই বেডের হেডবোর্ডটা আমরা নিয়েছি ব্লু কালারের 3 ইঞ্চি মোটা ফোম। সাধারণত বেশিরভাগ সবাই 2 ইঞ্চি ফোম দিয়ে করে, কিন্তু 3 ইঞ্চি ফোম দিয়ে করলে এই যে কার্ভিংটা দেখতে পাচ্ছেন, এই কার্ভিংটা খুব সুন্দর হয়ে আসে। আর মাঝে আমরা গোল্ডেন স্ট্রিপ দিয়েছি। এই গোল্ডেন স্ট্রিপ গুলো দিয়ে আর কি এই সোফা, এই হেডবোর্ডটা আর কি সোফা বাড়িয়ে দিয়েছে। তারপর আসি বেড ব্যাক ওয়ালে। এই বেড ব্যাক ওয়ালে আমরা একটা ওয়ালপেপার দিয়েছি, কাস্টমাইজ ওয়ালপেপার। আর যেহেতু বেডটা একটা কর্নারে প্লেস ছিল, তো সেই কর্নার প্লেসটাকে যাতে বেড ব্যাক ওয়ালটা যেটা আমরা সাজিয়েছি সেটা যাতে মিডিলে না চলে আসে, তার জন্য আমরা একটা কার্ভিং করে জিপসাম বোর্ড দিয়ে কার্ভিং করে একটা ডিজাইন করেছি। আর তাতে ওয়ার্ম হোয়াইট কালারের স্ট্রিপ লাইট দিয়েছি। এই স্ট্রিপ লাইটটা যখন আলোটা পড়ছে তখন এই ওয়ালটা দেখতে একদম ওর লুকটাই বাড়িয়ে দিয়েছে। তারপরে আসি এখানে সাইড টেবিল আপনার যেটুকু সাইজে থাকে সেটুকু সাইজ দেওয়া হয়েছে। এক্সট্রা একটা জায়গা বাদ ছিল, তো এই জায়গাটাতে আমরা এক্সট্রা আপনার একটা টেবিল বানিয়েছি। এই টেবিলটা কি জন্য বানিয়েছি আর কি পারপাসে লাগবে আমরা দেখাই। এই কর্নারে একটা পিলার ছিল, তো সেই পিলারের জায়গাটুকু এখানে বাদ ছিল। তো এই জায়গাটাকে আমরা ইউটিলাইজ করার জন্য এখানে একটা ড্রেসিং ইউনিটের ব্যবস্থা করেছি। আপনার পুশ ব্যাক সিস্টেম করা আছে। আর এখানে বাড়ির মহিলা ওনারা কি ব্যবহারের জিনিস রাখতে পারবেন। তারপরে আসি ওয়ার্ড্রবে আমরা এই পুরো ইন্টেরিয়রটাতে নিউট্রাল কালার আর কি পছন্দ করেছি। তো নিউট্রাল থিমের মধ্যে এই হোয়াইট কালারের সানমাইকা দিয়েছি আর ব্লু কালারের সানমাইকা। আর সঙ্গে এই যে একটা বর্ডার যে আসছিল বলছিলাম, তো এই বর্ডারটাকে আমরা এক্সট্রা একটা বর্ডার ক্রিয়েট করে দিয়েছি ব্রাউন কালার দিয়ে, উডেন ব্রাউন কালার দিয়ে। ওয়ার্ড্রপটা যেহেতু জায়গা ছোট ছিল বলে স্লাইডিং ওয়ার্ড্রপ দিয়েছি। ওয়ার্ড্রপে র‍্যাক করা হয়েছে। এখানে বড় জামা কাপড় রাখার জন্য একটা র‍্যাক দেওয়া হয়েছে। ওয়ার্ড্রপের শাটারটা সম্পূর্ণ সফট ক্লোজ আছে। এখানে ড্রয়ার সিস্টেম করা আছে। ওয়ার্ড্রপটার কোনো সামান ইউজ করতে যদি মানে অসুবিধা না হয়, তাই জন্য আমরা একটা স্ট্রিপ লাইটের ব্যবস্থা করেছি। এই স্ট্রিপ লাইটটা সেন্সর বেসড, যখনই আমরা লাগাবো তখন বন্ধ হয়ে যাবে। তারপরে আসি, প্রথমে আমাদের প্ল্যান ছিল এখানে ড্রেসিং ইউনিট তৈরি করা। তো এখানে ড্রেসিং ইউনিট তৈরি করলে আপনার একটা মিরারটা সামনে আসতো, সেটা ক্লায়েন্ট আর কি অপছন্দ
অপছন্দ বোধ করছিল। তো এইখানে তাই জন্য আমরা এখানে স্টাডি টেবিলের ব্যবস্থা করে দিয়েছি। আর এই যে এইখানে আপনার একটা পিলার ছিল কলাম, তো এই কলামের প্লেসটাকে আমরা ওপেন সেল করে দিয়েছি যাতে ও এখানে বুক রাখতে পারে। এখানে কর্নার প্রোফাইল লাইট লাগবে, এখন আর কি ওটা কাজ বাকি আছে। তারপরে এই এখানে একটা র্যাক দিয়েছি, এখানেও কিছু বুক রাখতে পারে। এখানে ওপেন র্যাক দিয়েছি, ওপেন র্যাকে ওর যেগুলো জিনিস খুব সহজে দরকার সেই জিনিসগুলো এখানে রাখতে পারবে। প্রোফাইল লাইট আসবে, তো এখানে স্টাডি করবে, তো এখানে লাইটটা যাতে সহজে পেয়ে যাবে। আর এখানে একটা প্লাগ পয়েন্টের ব্যবস্থা করেছি যাতে এখানে যদি মোবাইলের চার্জার বা কম্পিউটার এখানে আরামসে ইউটিলাইজ করতে পারবে। এই টেবিলটাতে একটা ওয়্যারও দেওয়া হয়েছে যাতে ওয়্যারও কোনো কারণে যদি ইউজ হয় তো ওয়্যারটাও ইউজ করতে পারবে। এই ডোরটাও আমরা সেই ওয়ার্ড্রবের থিমটাকে পুরো কপি করেছি। উপরে আপার লফট দেওয়া হয়েছে। আর এই যে পিলারের জায়গাটা এখানে একটা যা আসছিল বর্ডার, আমরা এখানেও ওই ব্রাউন উডেন কালার দিয়ে এখানে ওটা বর্ডার ক্রিয়েট করে দিয়েছি যাতে এই পোর্শনটা পুরোটা আলাদা থাকে। তারপরে আছে টিভি ইউনিটে। আর টিভি ইউনিটটা যতটা সম্ভব হয় সিম্পলি রাখার চেষ্টা করেছি। টিভি ইউনিটে জাস্ট এখানে একটা ওপেন র্যাক কিছুটা করেছি। আর এই টিভি রাখার এই কেবিনটাতে আমরা জাস্ট এই সানমাইকাটা ইউজ করেছি, যেহেতু আমরা পুরো থিমটাই 3টা কালার রেখেছি। তো এখানে হোয়াইট কালার, এখানে ব্রাউন কালার, উডেন ব্রাউন, এটাও মোটামুটি উডেন ব্রাউন কালার, আর এখানে এই যে আপনার ব্লু কালার, এই 3টা কালারে পুরোটা ইন্টেরিয়র করেছি। আর এই পুরোটা 3টা কালারই এই টিভি ইউনিটটাতেও আমরা দেওয়ার চেষ্টা করেছি। এখানে একটা ড্রয়ার দিয়েছি। তারপর এখানে একটা ওপেন স্পেস রেখে রাখা হয়েছে যে কোনো কারণে মোবাইল রাখা, যেমন এখানে একটা এখন রিমোট রাখা আছে। তারপরে আছে কার্টেনে আমাদের ফুল হাইট কার্টেন প্রথমে নেওয়ার প্ল্যান ছিল, কিন্তু পরবর্তীকালে প্ল্যান হয় যে এখানে একটা এসি থাকবে, তো এসি পেলমেট না করে আমরা দেওয়ালে ওটাকে মাউন্টেন করেছি। আর এখানে একটা পেলমেট তৈরি করে আমরা কার্টেন দিয়েছি। কার্টেনের কালারটাও দেওয়ালের কালারের সঙ্গে মোটামুটি হালকা অ্যাডজাস্ট করেছি। এটা একটু ডিপ কালার আছে। আর কার্টেনের হাইট দেখুন কিরকম আছে। রেডিমেড কার্টেন এই ধরনের পাবেন না, এই ধরনের কার্টেন আমাদের কাছে তৈরি করতে হয়। তারপরে আছে এখানে একটা জানালা ছিল, তো এখানে আমরা যদি পেলমেট ইউজ করতাম, তো পেলমেট ইউজ করলে এখানে পর্দাটা পুরোটা ফুল হাইট পেতো না, বাস এখানে একটা বাধা আপনার ক্রিয়েট হতো। তো এই বাধা যাতে ক্রিয়েট না হয় তার জন্য এখানে একটা ব্লাইন্ডস দিয়েছি। ব্লাইন্ডসটাও পর্দার কালারের সঙ্গে মোটামুটি হালকা একটা কালার অ্যাডজাস্টমেন্ট করে করা হয়েছে। তারপরে আসি ফল সিলিং এ আমরা প্লেন রাখার চেষ্টা করেছি, একদম পুরো সিঙ্গেল লেয়ারে প্লেন ফল সিলিং করেছি। আর প্যানেল লাইট 12 ওয়াটের প্যানেল লাইট দিয়েছি যাতে রুমটাতে পুরো লাইটিং যাতে ভালো হয়। আর বেডের পজিশনটাকে আমরা আলাদা করার জন্য এখানে একটা প্রোফাইল লাইটের ডিজাইন করেছি। এই প্রোফাইল লাইটটাতে আপনার ওয়ার্ম হোয়াইট কালার দিয়েছি। আর প্যানেল লাইটগুলো নিয়েছি হোয়াইট কালার যেহেতু নেওয়া হয়েছে, তো কোনো কারণে যদি লাইটিং কম প্রয়োজন হয় দেন এই একটা ওয়ার্ম ফিল পাওয়ার জন্য চেন লাইটগুলোতে প্রোফাইল লাইটগুলোতে ওয়ার্ম লাইট দিয়ে কাজটা কমপ্লিট করেছি। তো আপনারা দেখলেন আমাদের একটা জাস্ট বেডরুমের মডার্ন ইন্টেরিয়র ডেকোরেশন। যদি আপনাদেরকে এই মডার্ন ইন্টেরিয়রটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা কালিয়াচক এবং তার আশেপাশে সংলগ্ন এলাকায় ডেকোরেশনের কাজ করে থাকি। আমাদের ডেকোরেশন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুকে দেখতে গেলে ফলো অবশ্যই করবেন। আপনাদের একটা ফলো, একটা লাইক আমাদেরকে খুব অনুপ্রেরণা দেবে। আর আমাদেরকে দিয়ে যদি কাজ করানোর ইচ্ছা থাকে তাহলে নিচে আপনার ফোন নম্বর দেওয়া থাকবে, এই নম্বরে অবশ্যই যোগাযোগ করতে পারবেন। আমরা সাধারণত কালিয়াচক এবং তার সংলগ্ন এলাকায় ডেকোরেশনের কাজ করে থাকি। আমাদের কন্ট্যাক্ট নম্বর 7984397506। দাদা আমাদের আপনার যে এই ঘরটা আপনার ডেকোরেশন করে আপনার দাদা এখন পর্যন্ত আমাদের কাজের প্রতি আপনার যদি রেটিং করতে হয় তো আপনি কিরকম রেটিং করবেন 1 to 5 এর মধ্যে? রেটিং তো অলমোস্ট 5 স্টারই দেবো।
দাদা জানতে পারি আমাদের খবর আপনি কোথায় পেয়েছিলেন? খবর আমার এক ভাইজি আছে, কালীচকের আশেপাশেই থাকে। সেই আমাকে খবর দিয়েছিল, সে ফেসবুকে বা অনেক জায়গায় দেখেছে সোশ্যাল মিডিয়ায়, তারপর আমাকে খবর দেয়। তারপরে আমি গিয়ে দোকানে গিয়ে দেখা করেছি, তারপর কথা। তো আপনার এই প্রজেক্টটা কমপ্লিট করতে আমরা মোটামুটি কতদিন সময় নিয়েছি? এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছিল আমার 35 দিনের মতো কমপ্লিট হয়ে গেছিলো মোটামুটি। টোটাল 1 মাস 35 দিন, 1 মাসে অলমোস্ট কমপ্লিট, বাকি হালকা কাজ ছিল। না, আমি মানে কাজ করিয়েছি, দাদাদের যে মিস্ত্রিগুলো ছিল আমি সবাইকে কমপ্লিট ফ্রিডম দিয়ে কাজ করিয়েছি, তাদের উপরে ফুল ট্রাস্ট করে। আমি কোনো বিষয়ে কোনো সেভাবে ইন্টারফেয়ার করিনি যে এটা লাগবে বা ওটা লাগবে না। দাদারা যেটা ভালো হবে ভেবে করেছে, তারপর আমি জাস্ট চেক করেছি এবং আমারও ভালো লেগেছে, ওকে হয়ে গেছে। তো অল ওভার কাজ করে ভালো লেগেছে আর কি, কাজ করিয়ে ভালো লেগেছে। চলো ঠিক আছে, ঠিক আছে, জানাবেন নেক্সট ডে কোনো কিছু থাকে। হ্যাঁ অবশ্যই।